আজকেও তুমি ঠিক সেই আগের মতনই প্ল্যান করতে কিছু করতে পারো নাই। অ্যাকচুয়ালি তোমার প্রবলেমটা কই জানো? তুমি প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমাইতে যাওয়ার আগে দোয়ায় প্ল্যান করো এবং সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে করতে সব খাই ফেলো। হাই, আমি থিঙ্ক স্যার, আজকে আমি তোমার বলবো তুমি কেমনে তোমার এই অগোছালো লাইফটাকে সুন্দর মতো গুছাইতে পারো এবং একটা চরম লেভেলের কাম দিতে পারো। কারণ আজকে আমি তোমার সেই সকল কথা বলবো যেগুলো তোমার ফ্যামিলি তোমার বলে না, তোমার বাপ মা তোমার বলে না, তোমার বন্ধু বান্ধব তোমার বলে না, বিকজ তারা তোমার ভালোবাসে। বাট আমি তো তোমার ভালোবাসি না বস। মানে বাসি লাইক সারাটা দিন তোমার কেমনে যায়? তুমি সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথম তো ফোনটা নাও আর দুমাই টিপা শুরু করো, ইউটিউব দেখতে দেখতে, ফেসবুক দেখতে দেখতে, রিলস দেখতে দেখতে হঠাৎ করে দেখো জোর হয়ে গেছে এবং তোমার সারাটা সকাল তুমি কিছুই করো নাই, একটা জিনিসই করছো, বয়ে বয়ে এমন 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 করছো। এবং তারপর তুমি প্ল্যান করো বিকালবেলায় ফাটায় দিবা অ্যান্ড সন্ধ্যা হওয়ার পর তুমি রিয়েলাইজ করো সারাটা বিকালও তুমি ইউটিলাইজ করো নাই, জাস্ট নষ্ট করে বেড়াইছো অ্যান্ড দিন শেষে রাতের বেলা তোমার কিছু করা হয়নি। এই সমস্ত না করার পিছনে যেই জিনিসটা সবচেয়ে বেশি অবদান রাখে সেটা হলো তোমার হাতের সেই স্মার্টফোন। তোমার হাতে থাকা এই মোবাইল ফোনটাকে ইউজ করা কমাও। কেমনে করবা? ফার্স্ট অফ অল, তোমার মোবাইল লক দেওয়ার জন্য প্লে স্টোরে গেলে অনেক সফটওয়্যার আছে। যদি তুমি মারাত্মক লেভেলের এডিক্টেড হও, সেই সফটওয়্যারগুলো প্রয়োজন হলে ইউজ করো। তুমি মানো আর না মানো, তুমি হাইলি ফোন এডিকশনে আসো বস। তুমি ফোন ছাড়তে পারো না। জাস্ট একটা জিনিস ভাবো, তুমি যদি দিনে মাত্র 4 ঘন্টা করে ফোন ইউজ করো, এক বছরে তোমার 1460 ঘন্টা ফোন ইউজ করা হয়। চিন্তা করতে পারো এই সময় তুমি কি কি করতে পারো? সো সিম্পলি প্রথমত মোবাইল ফোন থেকে নিজের ফোকাস সরাও এবং বইয়ের পৃষ্ঠায় ফোকাস দাও। নাম্বার 2, ফিক্স ইউর ওয়ার্ক। তোমার প্রত্যেকটা মাসের একটা প্ল্যান লিস্ট তৈরি করো যে এই মাসে তুমি কি কি পড়তে চাও এবং সেই মাসের কাজগুলোকে প্রত্যেকটা সপ্তাহে ডিভাইড করো এবং প্রত্যেকটা সপ্তাহের কাজগুলোকে তুমি প্রত্যেকটা দিনে কনভার্ট করো এবং সেই দিনের যে টাস্কগুলা তুমি ফিক্স করে রাখছো সেই জিনিসগুলো কমপ্লিট করো। বস, তুমি বিশ্বাস করো আর না করো, এই একটা জিনিস তোমার লাইফে যে তোমার কি পরিমাণে হেল্প করবে সেটা তুমি নিজে কল্পনাও করতে পারো না। বিকজ প্রত্যেকটা সকালে ঘুম থেকে ওঠার পর তোমার লাইফে একটা পারপোজ আছে, তুমি জানো তুমি আজকে সারাটা দিন কি করবা অ্যান্ড যখন তুমি সেই জিনিসটা কমপ্লিট করে ফেলবা, তুমি যে লেভেলের স্যাটিসফ্যাকশন ফিল করবা সেটা তুমি যতক্ষণ পর্যন্ত না করতেছো তোমার বলে বোঝানো সম্ভব না। সো সিম্পলি এই কাজটা অবশ্যই অবশ্যই করো। এবার আসি 3 নাম্বার পয়েন্টে, সিম্পলি তোমার কমফোর্ট জোন থেকে বের। সাকসেস ইজ নট ইন ইউর কমফোর্ট। একজন ডাক্তার প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে হসপিটালে শখের বসে যায় না। একটা সময় তারও খারাপ লাগে, তারও একঘেয়েমি কাজ করে, তার ভাল লাগে না, কিন্তু সে যায় কারণ সেটা তার কাজ, সেটা তার করতে হবে। সো সিম্পলি সে তার কমফোর্ট জোন থেকে বের হয়ে আনকমফোর্টেবল হইছে, সে তার কাজ করছে, দ্যাটস ওয়াই হি ইজ এ ডক্টর। অ্যান্ড তোমার লাইফের আইডেন্টিটি কি? তুমি একজন স্টুডেন্ট, তুমি একজন এন্টারপ্রেনার, তুমি একজন বিজনেসম্যান, অথবা তুমি একজন ইঞ্জিনিয়ার, অথবা তুমি একজন স্পোর্টসম্যান। তুমি যেই কেরিয়ারেই থাকো না কেন, তোমার লাইফে ওইরকম জিনিসটা চাই। তুমি লাইফে যেই জায়গায় যাইতে চাও না কেন, যতক্ষণ পর্যন্ত না আনকমফোর্টেবল হইতেছ ততক্ষণ পর্যন্ত কমফোর্টেবল হওয়ার মতো কিছু অ্যাচিভই করতে পারবা না। সো সিম্পলি ফার্স্ট অফ অল আনকমফোর্টেবল হও। যখন কোনো একটা কাজ করতেছো এবং তোমার মনটা চাইতেছে না, তুমি জানো এই কাজটা তোমার করা দরকার কিন্তু তুমি কাজটা করতে পারতেছো না, তোমার মনটা চাইতেছে না, ওই সময় বুঝবা যদি ওই সময় কাজটা তুমি করতে পারো, এর মানে তুমি অলরেডি তোমার কমফোর্ট জোন ভেঙে ফেলছো। সো কমফোর্ট জোনের থেকে বের হওয়াটা অনেক অনেক বেশি জরুরি। 4 নাম্বারে, তোমার এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে। যদি 5 জন ড্রাগ এডিক্টেড মানুষের সাথে তুমি সারাদিন চলাফেরা করো, তুমি 6 নাম্বার ড্রাগ এডিক্টেড পার্সনই হবে। আর তুমি যদি 5 জন 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালার সাথে ঘুরো, তুমিও ঠিক 6 নাম্বার নামাজ পড়নেওয়ালা মানুষটাই হবা। তুমি যেই সার্কেলটাতে ঘুরো সেই সার্কেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তুমি যে এনভায়রনমেন্টে থাকো সেই এনভায়রনমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার কি মনে হয় মাগরিবের আজান দিছে, তোমার 5 জন বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা মাগরিবের আজান দেওয়ার পর মসজিদে যাইতেছে আর তুমি ব্রিজে বসে থাকতে পারো এবং একটা সময় গিয়ে দেখবা তুমি নিজেও তাদের মতন হয়ে গেছো। তুমি যাদের সাথে চলাফেরা করতেছো তুমি ঠিক তাদের মতোই হবা, তাদের মতোই চিন্তা সেটা। ইনফ্যাক্ট তুমি যে ফোন ইউজ করো সেই জিনিসটার মধ্যেও একটা এনভায়রনমেন্টাল ইস্যু আছে। লাইক তুমি যদি সারাদিন হাউ টু মেক মানি টপিকের উপরে ভিডিও দেখা শুরু করো, তুমি সারাদিন এইটাই চিন্তা করবা যে কেমনে টাকা কামানো যায়। তো সিম্পলি তোমার ফিজিক্যাল এবং ডিজিটাল দুইটা এনভায়রনমেন্টই ফিক্স করো। তোমার মাইন্ডসেট আর তুমি এই জিনিসটা ফিক্স করা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং 5 নাম্বার, আল্লাহমুখী হও ভাই। ভাই, দিন শেষে যখন জায়নামাজে বসে আল্লাহর কাছে চাইবা যে আল্লাহ আমার লাইফটা অনেক বেশি অগোছালো, আমি না আমার লাইফটা জাস্ট নিতে পারতেছি না, আমি আমি যাই করতে চাই কিছুই যেন ঠিক মতো হইতেছে না। বাট দিন শেষে আমাদের লাইফে যাই হোক না কেন, যখন আলহামদুলিল্লাহ এই শব্দটা ব্যবহার করি, আল্লাহর দরবারে দুইটা হাত তুলে যাচ্ছে বলি আল্লাহ তুমি অবশ্যই উত্তম পরিকল্পনাকারী, তুমি যাই করো না কেন আমি তোমার বান্দা, আমি বিশ্বাস করি তুমি আমার জন্য কোনো খারাপ কিছু রাখতে পারো না।
জাস্ট আমার জন্য তুমি যেই ভালো জিনিসটা রাখছো, সেই জিনিসটা, যে জিনিসটা আমি অন্তর থেকে বিশ্বাস করি, ওই জিনিসটা আমার দ্রুত দিয়া দাও আল্লাহ। আমারে তুমি ধৈর্যের পরীক্ষা নিও না। অন্তর থেকে যখন এমনি আল্লাহর কাছে দুইটা হাত তুল্লা দোয়া করবেন, আল্লাহ দিতে দেরি করবো না ভাই। তো সিম্পলি আল্লাহর কাছে চান ভাই। দুইটা হাত তুলে যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহ কেমনে কোন দিক দিয়ে কি দিতেছে কিছু বুঝতে পারবেন না। বাট যখন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5টা বছর যাবে না, তখন যে জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন, হয়তো ওই জিনিসটার থেকে বর্তমান সময়ে আসা আমার এই জিনিসটা আরও বেশি ভালো। সো আজকের ভিডিওতে আমরা টোটাল 5টা টপিক নিয়ে কথা বলছি। নাম্বার 1, ফোন কম ব্যবহার করেন অ্যান্ড আজারে কন্টেন্ট ভুলেও দেখেন না। নাম্বার 2, আপনার কাজ ফিক্স করেন যে আপনি আপনার লাইফে কি করতে চান। লাইফের পারপাসটা ঠিক করেন যে আপনার লাইফে আপনি কি কাজ করতে চান, কি পড়তে চান, এবং সেই জিনিসটাকে ছোট 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 পার্ট করেন এবং তারপর সেই অনুযায়ী কাজ করা শুরু করেন। নাম্বার 3, নিজের কমফোর্ট জোন থেকে বের হন। নাম্বার 4, নিজের এনভিরনমেন্টটা চেঞ্জ করেন। সামনের দিকে অগ্রসর হইতে পুশ করবে ওইরকম একটা এনভিরনমেন্ট নিজের জন্য সেট করেন, সেটা ডিজিটাল হোক অথবা ফিজিক্যাল। নাম্বার 5, আল্লাহর কাছে চান। আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার জন্য ভালো কিছু রাখছে। এখন প্রশ্ন হলো, আমাদের লাইফে ফিক্স করার জন্য তো আগে আমাদের কেরিয়ার সিলেকশন করার প্রয়োজন। বাট আমি তো জানি না আমি আমার লাইফে কি করতে চাই। সো আপনি যদি আপনার কেরিয়ার নিয়ে কনফিউজড থাকেন, সিম্পলি স্ক্রিনে এসে ভিডিওটাতে ক্লিক করেন,